জাতিসংঘ উদ্যোগ নিয়ে তাকে সাহায্য করাতে আমাদের আপত্তি নাই। এটা হতে হবে সমস্ত মানুষের সমর্থনে। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না, আমরা আরেকটা যুদ্ধের মধ্যে যাওয়াতে চাই না। খবর কাগজে দেখলাম, আপনারা তো কিছুদিন ধরে দেখতেছেন না, চট্টগ্রামে ওই পাশে বাংলাদেশে মিয়ানমার যেটাকে বলে, ওখানে খুব যুদ্ধ চলতেছে। একটা আরাকান আর্মি, আরাকান একটা দেশ, তার একটা সেনাবাহিনী তৈরি করতে তারা স্বাধীন হবে, ওই বারবার বিরুদ্ধে তারা যুদ্ধ করছে। এই আরাকান আর্মিটা এমন একটা জায়গায় যে আমাদের পার্বত্য চট্টগ্রাম, আপনার চট্টগ্রামের পাশে লাইন ধরে আছে। আমাদের দেশে তো আপনারা জানেন যে ওইখান থেকে রোহিঙ্গা বাইরে আসছে, প্রায় 10 লক্ষর উপরে রোহিঙ্গা আমাদের দেশে প্রায় 10 বছর ধরে আসছে। বারবার থেকে তাদেরকে তাড়াই দিয়েছে, আমাদের দেশে আসছে। আমাদের গত সরকার, আওয়ামী সরকার ওদেরকে দেশে ফেরানোর জন্য কোনো চেষ্টা করে নাই। ওদেরকে দেশে ফেরানোর জন্য যে আন্তর্জাতিক চেষ্টা করা দরকার, সেই চেষ্টা করে নাই। আজকে একটা খবর দেখে আমি একটু চিন্তিত হলাম। ওই খবরটা দেখলাম যে বাংলাদেশের যে উপদেষ্টা, বৈদেশিক উপদেষ্টা তহিদ সাহেব, তিনি বলছেন যে আরাকানদের সঙ্গে যোগাযোগের জন্য আমরা একটা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ, মানবিক একটা প্যাসেজ আমরা আরাকান দিতে দিচ্ছি। আপনার খুব কঠিন কথা বোঝানো মুশকিল হচ্ছে আমার। অর্থাৎ ওখানে যাওয়া যায় না তো। এখন আমাদের বাংলাদেশের এই যে চিটাগাঙ্গে যদি যাওয়া যায়, তাহলে যাওয়া যাবে, গিয়ে ওই জায়গায় ওখানে যাওয়া যাবে, যোগাযোগ করা যাবে। এখন যোগাযোগ করার জন্য তারা এখানে একটা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ দিচ্ছে। কেমন ব্যাপারটা কি বুঝাই বলি একটু। গাজাতে যুদ্ধ হচ্ছে না, গাজাতে খালি বোমা ফেলতেছে তো আপনার ইসরায়েল, তাই না? ওই জায়গায় যাওয়া পারে না। এখন আপনার বিশ্ব থেকে আর কি আপনার জাতিসংঘ থেকে খাওয়ার ওষুধ টষুধ এই সমস্ত মানুষকে পাঠাতে হলে ওই জর্ডান থেকে অথবা আপনার মিশর থেকে রাস্তা তৈরি করে ওই দিক দিয়ে গাজাতে পাঠানো হচ্ছে। ভালো কথা, এটা মানবিক দরকার আছে। আমার কথা হচ্ছে যে আজকে বাংলাদেশকে ওই জায়গায় পৌঁছাতে হলো যে বাংলাদেশকে এখন আপনার একটা প্যাসেজ দিতে হচ্ছে, হিউম্যানিটেরিয়ান প্যাসেজ দিতে হচ্ছে। অনেক বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। এটা কথা না বলে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে আজকে এই হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বলে তারা জায়গা দিচ্ছে। আমাদের মানুষকে সাহায্য করার ব্যাপারে কোনো আপত্তি নাই। জাতিসংঘ উদ্যোগ নিয়ে তাকে সাহায্য করাতে আমাদের আপত্তি নাই। এটা হতে হবে সমস্ত মানুষের সমর্থনে। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না, আমরা আরেকটা যুদ্ধের মধ্যে যাওয়াতে চাই না। আমাদের এখানে এসে আরো কেউ জোরকলম করুক, সেটা আমরা চাই না। একে তো রোহিঙ্গাকে নিয়ে আমরা বড় সমস্যায় আছি, তারপরে এই প্যাসেজ আমাদের আবার কোন বড় সমস্যা সৃষ্টি হয় সেগুলো আলোচনা করে ব্যবস্থা নিয়ে তারপরে এই কাছে যাওয়া উচিত ছিল বলে আমরা মনে করি। আমরা আশা করব যে সরকারের শুভবুদ্ধি উদয় হবে। তারা বলেছে যে তারা নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেওয়ার চেষ্টা করবে। আমরা বলি ওই ভেগ কথা না বলে পরিষ্কার করে বলেন যে নির্বাচনটা কবে হবে, একটা রোড ম্যাপ দেন। এই কথাটি আমরা বারবার করে বলি। রোড ম্যাপটা দিলে মানুষ আশ্বস্ত হবে যে নির্বাচনটা হবে। নির্বাচন দিলে আমাদের বিশ্বাস যে আমরা অন্তত আমাদের সকলের ভোট সকলে দিয়ে সুন্দর একটা নির্বাচন করে আমরা আমাদের জনগণের সকলের পছন্দ করা একটা সরকার আমরা গঠন করতে পারবো, তাই না?